জামায়াতকে নিয়ে বিএনপি ইদানিং খুব ভয় পাচ্ছে। তো তারা একটা প্রোগ্রাম দিবে, কি কনটেক্সট দিবে তারা পাচ্ছিল না। তো এটা আমার ওইখানের যিনি ছাত্রদল তার সাথে কথা হয়েছিল, এলাকার যারা ছিল তাদের সাথে। আমিও তো এই প্রসঙ্গে আমি যেতে চাই না, কারণ অলরেডি এটা মানুষের কাছে ওরা ওইখানে হাসির পাত্র হয়েছে তারা। তো যেটা এই বরাদ্দের ক্ষেত্রে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মুরাদনগর, হাসনাত আব্দুল্লাহ বরাদ্দ প্রশ্ন, এটা আমিও সারপ্রাইজড হয়েছি যদি কোথাও হয়। এটা আসলে বাংলাদেশের কোনো সিস্টেমেটিক প্রসেস নেই। এবং আপনি আরো আশ্চর্য হবেন, আপনি এই নিউজটা দেখেছেন কিনা, কোন মন্ত্রণালয়ের একজন সচিব তার এলাকাতে এই বরাদ্দের কাছাকাছি শুধু একটা জায়গায় তার এলাকাতে নিয়ে গিয়েছেন। এবং আপনি শুধু এটা না যে আপনার বিভিন্ন জন দ্বারা সচিবরা তো দুষ্ট, আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বলে ক্ষমতায় আসলেন। আপনাদের এখন জনাব আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং হাসনাত আব্দুল্লাহ, জনাব হাসনাত আব্দুল্লাহ, আমি আমার জায়গাটা বলি, মুরাদনগর বা দেবিদ্বারে যদি কোনো উন্নতি হয় এটা আমারই সবচেয়ে বেশি উপকার হবে। কিন্তু ঘটনা হইতেছে ন্যায় বা ন্যায্যতার কথা তো একটা থাকতে হবে। আমি চেয়ারে বসছি, এখন আমি মুরাদনগরে সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম, হাসনাত আব্দুল্লাহ আমার বন্ধু, হাসনাত আব্দুল্লাহকে আমি সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম। এইটা যদি আপনারা প্রতিষ্ঠা করেন তাহলে মানে এটা কিরকম হইলো বলেন? এটা তো আমি বললাম না, আপনারা তো কোনো প্রতিবাদ করেন নাই। এনসিপি তো পিক এন্ড চুজ করেন। এনসিপি তো যেহেতু উনি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আপনি চিন্তা করেন উনি যদি অন্য আসিফ হইতেন, উনি যদি আসিফ নজরুল হইতেন, আপনারা কি করতেন বলেন? ছাগল এমনি খায় ধরেন, এর মধ্যে উনি যদি এইটা করতেন, বলতে পারেন না, এইটা যদি এমনি করতেন, ছাগল খাওয়াতে তো আপনারও কোনো ভাই ব্রাদার থাকতে পারে। হ্যাঁ, আমার ভাই ব্রাদার ছিল, আমার ভাই ব্রাদার ছিল, আমি ধরেন আপনারা আমার ভাই ব্রাদার তো। কিন্তু তাহলে আপনি কিভাবে উইদাউট, এটাকে আপনাকে কে বলছে যে আমি ছাগল খেয়ে ফেলছি? এটা আপনি কেন বলছেন? আমি আপনারা বলছেন, তাহলে আপনি কোথা থেকে কমেন্ট পাইছেন? আপনারা তাহলে আমাকে কেন আউটলুকে বলছেন, কোথা থেকে পাইছেন কমেন্ট? আপনার মানে আপনি এই কথাটা আমাকে বললেন কেন? আপনার সাথে যে ছিল তিনি বলছেন যে এটা করছেন। আমি আপনাকেও এই প্রশ্ন করছিলাম যে আপনার কি এটা জানেন কিনা? আপনি বলছেন যে এটা খাওয়া দাওয়া হয়েছে, এটা খাওয়া দাওয়া হয়েছে। আমিও তো স্টোরি শুনেছি, আপনি যেভাবে স্টোরি শুনেছেন। কিন্তু আমি আপনাকে এখন যদি বলি, বাংলাদেশে অনেকগুলো স্টোরি আছে, বেক্সিমকো টাকা আপনি খাইছেন। হ্যাঁ, এবং এটা কি আপনার খারাপ লাগবে না? কিন্তু আপনি তো ছিলেন না। না, বেক্সিমকো আমাকে বেতন দিত, আপনাকে বেতন দিত, খারাপ লাগবে কেন? এই যে আপনি এখন চট করে জ্বলে উঠতেছেন না, মানে আপনি জ্বলে ওঠাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো আপনার ব্যাপার। উইদাউট ডকুমেন্ট যখন আমি কথা বলবো, ডকুমেন্ট থাকবে না কেন? আমি তো বেক্সিমকোর অধীনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করছি, বেক্সিমকোর টাকা খাবো না কেন? আমি পরিশ্রম করছি, টাকা এইজন্য হ্যাঁ, পরিশ্রম করছেন, টাকা নিছেন, কিন্তু অনেক সুযোগ সুবিধা নিছেন। এটা যদি বলি, অনেক সুযোগ সুবিধা নিছেন, অনেক সুযোগ সুবিধা নিছেন মানে আমার কথাটা তো শেষ করতে দিবেন। তো এটা যদি বলি উইদাউট ডকুমেন্ট, উইদাউট প্রমাণ, হুট করে আপনাকে বলে দিলাম, তখন আপনি চেতবেন না। কিন্তু এই জন্য যদি আপনি কোনো কিছু করে থাকেন, তখন আমি বলবো। আমি এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য বলছি। আচ্ছা, সুন্দর এক্সাম্পল। আমি বলি নাই আপনি করছেন, আমি বলি নাই, জি আমি বলি নাই যে আপনি করছেন। ফলত আমি আমার যে বরাদ্দের ইস্যুটা, প্রথমত হলো যে আসিফ যেটা করছে যে বরাদ্দের ইস্যুতে, আমি ন্যায্য অন্যায্যতার প্রশ্ন আমি বললাম এটা ন্যায্য নয়। বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের সব জায়গায় উন্নয়ন হওয়া উচিত। এবং এটাও সত্য যে মুরাদনগরে কিন্তু আসিফ ইলেকশন করতে যাবে না, তো এটাও আপনার জানা উচিত। এবং দেবিদ্বারের যে হাসনাত ওইখানে ইলেকশন করবে, এবং বাংলাদেশের যারা এই উপদেষ্টা থেকে শুরু করে অনেক যারা ফিউচার মন্ত্রী এমপি হবে, তাদেরও অনেক এলাকায় ডেভেলপমেন্ট হয়েছে। ওই নিউজগুলো কি আপনি পেয়েছেন? কোথাও এসেছে? এটা আসে নাই। এবং এই যে আপনার এই সুপ্রিম কোর্টের এই যে রেজিস্ট্রারে উনি আসাদ ভাই আছে, উনি তো থেকে এখনো ইলেকশনের প্রিপারেশন নিচ্ছেন। আমার কোনো অসুবিধা নাই। আপনি জাস্টিফাইড মনে করতেছেন কিনা যে এটা ন্যায়? না, আমি এটাকে জাস্টিফাইড মনে করি না। আমি এটা অন্যদের কথা বললাম। আমি আপনাকে জাস্টিফাইড না এটা উত্তর দিয়েছি। সেকেন্ড কথা হলো যে পিক এন্ড চুজ আসিফকে আমরা 10 জন উপদেষ্টার মতনই দেখি। এবং সে যখন ওই ক্যাবিনেটে কাজ করে 10 জন উপদেষ্টা নেই, প্রত্যেকে লায়াবিলিটির মধ্যে আসতে হবে। আপনি যে ন্যায্য না এটা বলতেছেন, সেই ন্যায্য নাটা কি এনসিপি থেকেও বলা হবে কিনা? আমার প্রশ্ন হচ্ছে এটা। জি অবশ্যই, আমরা তো বলি নাই যে এটা ন্যায্য। আপনি কেন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন যে আমরা এটা অন্যায্যও তো বলেন নাই, বলছেন। হ্যাঁ, তাহলে বলার সুযোগটা রয়েছে, তাহলে আপনি কেন এই প্রাসঙ্গিকতা আনতেছেন? আপনি কেন ধরে নিচ্ছেন? যখন বলতেছেন যে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে আপনি দুর্নীতির অভিযোগ শুনতেছে, আমার সরাসরি প্রশ্ন ছিল যে এদের মধ্যে ছাত্র উপদেষ্টারা এটার মধ্যে এক্সেম্পটেড কিনা। আপনি বলছেন যে এটা এক্সেম্পটেড না, তাদেরকে ব্যাপারেও এই কথা বলা হবে। তো তাদেরকে এই কথা বলা হলে, এবং আপনি যখন প্রশ্নটা এনেছেন তখন আমি বলছি ইটস নট ফেয়ার যে আপনি যদি সরকারি বাজেটে আপনার ধরেন সরকারি বাজেটে 100 টাকা আছে, এটা ওয়েল ডিস্ট্রিবিউটেড হওয়া প্রয়োজন। এবং কেউ যদি কোনো বাজেট বেশি নিয়ে
নির্বাচনী কাজে ইনফ্লুয়েন্স করে, আমি এটাকে ন্যায্য মনে করতে, আমি এটা জীবনে আমার বৈধ, আমি পলিটিক্স ছেড়ে দিব, আমি এই জগতে আসবো না, কিন্তু আমি কখনো এটাকে বৈধ বলতে পারবো না। এবং এই যে সিস্টেমটা, নট অনলি দিস ইনসিডেন্ট, দিস হ্যাপেনিং লাস্ট 53 ইয়ার্স। এখন যারা নতুন বন্দোবস্তর কথা বলে তাদেরও কাজটা করা উচিত না, এবং আমি এটা কখনোই সাপোর্ট দিতে পারবো না। সে আমার বাপ, ভাই, সে ছাত্র প্রতিনিধি হোক, কে হোক, আমি এই ধরনের যদি এটা অন্যায্য কোনো কিছু আমি সাপোর্ট দিতে পারবো না। আপনি 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 তাদের সাপোর্ট দিতে পারবেন না, এবং যারা ছাত্র উপদেষ্টা আছেন আপনি বলতেছেন যে এই ছাত্র উপদেষ্টা এই জায়গা থেকে ইলেকশন করবেন না, কিন্তু তিনি বরাদ্দের চেয়ে বেশি বরাদ্দ দিতেছেন, এটা আপনি ন্যায্য মনে করতেছেন না। আমি আবারও আপনাকে প্রশ্ন আমি ন্যায্য মনে করি না। আপনি যদি আমি আবারও আপনাকে প্রশ্ন করতেছি যে আপনাদের দলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে কিনা, দলও এটাকে ন্যায্য মনে করে না কিনা, কারণ যেহেতু না, এটা আমাদের অধিকাংশ মেম্বারের ন্যায্য। অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে, যেহেতু আমরা লিডারশিপে রয়েছে, যে তাহলে আমাদের এলাকায় কেন উন্নয়ন হলো না, আমরা কোনো তাদেরকে সদুত্তর দিতে পারি নাই। এবং নট অনলি দ্যাট, আপনি আমাদের আরেকজন যিনি ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা হয়েছেন, মাহফুজ আলম, যদি তারা নতুন মাহফুজ আলমের এলাকায় কি এই ধরনের কোনো উন্নয়ন হয়েছে? হয় নাই। মাহফুজ আলমের এলাকায় মানে এই ধরনের উন্নয়ন আপনি খোঁজ নিয়েন, আপনি না আমি খোঁজ নিয়েন। আমি এটা বুঝাতে চাচ্ছি, আপনি একটা জিনিস দ্বারা সবকিছু মানে সামগ্রিকভাবে যখন একটা জিনিস নিয়ে আসেন, তখন এমনি কিন্তু পিপল আমাদেরকে এই ধরনের মনে করে, যেমন আমাদের এলাকার মনে করে আমার BMW আছে, মার্সিডিজ আছে। এটা এক ধরনের, এটা কিন্তু সোশ্যাল ফেয়ারে বা বিভিন্ন জায়গায় এগুলো সম্মতি উৎপাদন করা হয়। অথচ যখন আমরা মানে এত কষ্ট করতেছি, যেমন আমি পার্সোনালি একটা টাকা দুর্নীতি করি নাই, তখন এগুলো আসলে শুনতে খারাপ লাগে। মানে আপনি যখন সামগ্রিকভাবে সবাইকে ঢুকিয়ে দিবেন, কিন্তু যেটা অন্যায্য আমি এটাকে অন্যায্যই বলবো। এটা কখনো আমি ন্যায্যতার প্রশ্ন, আমি এটা বৈধতা। সেখান থেকে যদি দল থেকে এইভাবে হলো, তাহলে দলকে তাহলে আমার তো জিজ্ঞেস করা উচিত, যা কিছু হচ্ছে সবাইয়ের কেন আমরা কমেন্ট করি না। কিন্তু আমরা এটা বলি নাই যে যদি দুইটা এলাকায় বাংলাদেশের এক জায়গায় শুধু অয়েল ডিস্ট্রিবিউশন হয়, আমি এটাকে অন্যায্য মনে করি। এবং যদি দল এটাকে না মনে করে, আমি দল ছেড়ে চলে যাব, কিন্তু আমি এটাকে ন্যায্যতার প্রশ্ন দিব না। আপনি মনে করতেছেন যে দলেরও এটা বলা উচিত, এবং দল যদি এটা মনে না করে তাহলে আপনি দল ছেড়ে চলে যাবেন।